সবাইকে জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে স্বাগতম। তোমাদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের পুরো বিষয়টা জানাবো ভিডিওর মাধ্যমে। যারা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও ধন্যবাদ। আজকে নতুন একটি চাকরি নিয়েছি। 16 ডিসেম্বর 2025 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চলবে, মানে অলরেডি চলছে অ্যাপ্লিকেশন। অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে আপনাদেরকে, সেটা মাথায় রেখে অ্যাপ্লিকেশন করবেন। এবার যারা অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন ফিস দেননি, তাদের কিন্তু লাস্ট ডেট, মানে যেদিন আবেদন শেষ হচ্ছে অনলাইনে, সেদিনই কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে হবে আবেদন করার পরে। এবার অ্যাপ্লিকেশন ফিস জমা দিয়েছেন, এবার অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা করতে হয় সমস্ত প্রসেস, সেটা 26 তারিখে করা হয়নি, সেটা 29 তারিখে করা হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার পরেও যদি আপনি সাবমিট না করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে 29 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতেই হবে। এবার কাট অফ ডেট ক্যালকুলেশন বয়সের হবে, যেটা 1 জানুয়ারি 2025-এর মধ্যেই কিন্তু বয়সের নমুনা হতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে wbhealthjob.in থেকে। এখানে একটা পার্ট রয়েছে যেখানে একটি ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কি বলা হয়েছে, আবেদন তো অনলাইনে করবেনই, সাথে যে হার্ড কপিটা রয়েছে সেটা আপনাদেরকে পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে, মানে পোস্টের মাধ্যমে। তাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, এবং যে খামটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন সেই খামে কিন্তু এই লেখাটা থাকতে হবে, যে ওপরে এ থেকে এ পর্যন্ত হাইলাইট করা আছে, এটা থাকতে হবে। এবং পোস্টের যে কোরিয়ারের মাধ্যমে পাঠাবেন যে হার্ড কপিটা, সেটা 30 ডিসেম্বরের মধ্যেই পাঠাতে হবে। এবার দেখুন এখানে কি কি সার্টিফিকেট লাগবে। অল ইয়ার্সে যেই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সমস্ত পোস্টের জন্য যে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার কিন্তু দিতে হবে কোয়ালিফিকেশনের জেরক্স অনলাইনে এবং হার্ড কপি অফলাইনে। যারা মনে করুন কম্পিউটার কোর্সের সাথে আছেন, তাদের কম্পিউটার কোর্সের সার্টিফিকেটও দিতে বলা হয়েছে। প্রুফ অফ ডেট অফ বার্থ, যদি মাধ্যমিকের সার্টিফিকেট না থাকে আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, বা আপনি স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের হতে হবে। মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট দিতে বলা হয়েছে বার্থ সার্টিফিকেটের জন্য, যদি বার্থ সার্টিফিকেট না থাকে। এবং বাসিন্দা সার্টিফিকেটের জন্য, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আপনি এতগুলো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিতে পারবেন, কারণ সব কটা অর দেওয়া আছে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দেবেন, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং কাউন্সিলর থেকে প্রধানের থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকলেই হবে। কাস্ট সার্টিফিকেট এটা দিতেই হবে আপনাদেরকে, যেহেতু কিছুটা বয়সে ছাড় দেওয়া হবে। এসসি এসটি ওবিসি এবির জন্য বলা হচ্ছে একটু আলাদা, এটা আপনি দেখে নেবেন। ফটো প্রুফ আইডেন্টি কার্ড দিতে হবে। ফটো প্রুফ আইডেন্টি মানে যে আইডেন্টি কার্ডে ফটো দেওয়া থাকে, সেটা ভোটার আইডি কার্ড দিতে পারেন, বা আধার কার্ড দিতে পারেন, বা প্যান কার্ড দিতে পারেন। ইডব্লিউএস সার্টিফিকেট, যারা ইডব্লিউএস এর আওতায় আছেন বা ওই ক্যাটাগরিতে রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট দিতে। যখন আপনি পেমেন্ট করে দেবেন, অ্যাকনোলেজমেন্টটা দিতে হবে অফলাইনে হার্ড কপির সাথে, আপনাকে পাঠাতে হবে। তো এখানে আর কিছু নেই, বিষয়টা এরকমই ছিল। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি। এবার চলে যাবো ডাইরেক্টলি কি কি পোস্ট রয়েছে। দেখুন প্রথমেই রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এসটিদের জন্য একটা, এসটিদের জন্য একটা, এসসি একটা এবং এসটিদের জন্য একটা, যেখানে বিএসসি লাইফ সায়েন্স নিয়ে পোস্ট গ্রাজুয়েট হতে হবে, যদিও না থাকেন ডিপ্লোমা করতে হবে ম্যানেজমেন্টে। এমএস অফিসে অ্যাডভান্স কোর্স থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পোস্টের জন্য, এবং বাংলা জানতে হবে সমস্ত পোস্টের জন্য, আলাদা করে আর বলবো না। এখানে এমএসসি লাইফ সায়েন্স নিয়ে ক্রাইটেরিয়া থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথে, মিনিমাম 21 থেকে 40 বছর হতে হবে, আবেদনকারীদের 35,000 টাকা বেতন। এটা ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য। এবং ব্লক এপিডেমিওলজিস্টের জন্য দেখতেই পাচ্ছ এখানে এমএসসি লাইফ সায়েন্স নিয়ে করতে হবে, এবং 21 থেকে 40 বছর এবং 35,000 টাকা বেতন। এই দুটো পোস্টের জন্য শুধুমাত্র কোয়ালিফিকেশন আলাদা। ল্যাবরেটরির জন্য এখানে একটি 4টি পোস্ট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্সে, কেমিস্ট্রিতে বা ম্যাথমেটিকে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 বছরের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। 19 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। 22,000 টাকা বেতন দেওয়া হবে ল্যাবরেটরি পোস্টের জন্য। ব্লক ডেটা ম্যানেজারের আন্ডারের জন্য এখানে একটি পোস্ট, এসসিদের জন্য একটা,
আনরিজার্ভডের জন্য একটা, গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, নলেজ থাকতে হবে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেলের মধ্যে, এবং মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সরকারিতে এবং 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইভেট সেক্টরে। এখানে আর কিছু চাওয়া হয়নি। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ব্লক ডেটা ম্যানেজারের জন্য 22,000 টাকায় কিন্তু বেতন রয়েছে। সাইকেট্রিক পোস্টের জন্য আনরিজার্ভড অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশন যাদের কাছে আছে তারা অ্যাপ্লিকেশন করবেন। এক্সপিরিয়েন্স থাকতে হবে সাইকাট্রি পাবলিক হেলথ সার্ভিসে, এবং 67 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। 70,000 থেকে 65,000 টাকার মতন বেতনও রয়েছে। তারপরে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার পোস্ট রয়েছে একটি পোস্ট। এখানে বিকম নিয়ে পড়াশোনা করলেই হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে এখানে আপনাদের বিকম সিএ এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। 26,000 টাকা বেতন। সাথে সাইকাট্রিক রয়েছে 28,000 টাকা বেতন, এখানে কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ। এবং সাইকাট্রিক সোশ্যাল ওয়ার্কার রয়েছে, এখানেও মাস্টার ডিগ্রি করতে হবে। 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 30,000 টাকা বেতন। অডিওলজিস্ট এখানে একটি পোস্ট, ব্যাচেলর অডিওলজিস্ট যারা রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে 25,000 টাকা বেতন। ডেন্টাল হাইজিনিস্ট পোস্ট রয়েছে 22,000 টাকা বেতন। 22 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডেন্টাল হাইজিনিস্ট কোর্স করে থাকতে হবে। এবার ডেন্টাল টেকনিক্যাল রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে 22,000 টাকা বেতন। এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই পোস্টের জন্য আপনাকে কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইনস্টিটিউট থেকে আপনাকে অ্যাপ্রুভ একটা সার্টিফিকেট থাকতে হবে আপনাদের কাছে। 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, 30,000 টাকা বেতন দেওয়া হবে। 13 যোগা প্রফেশনাল, এইখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করলেই হবে, কিন্তু আপনাদের কাছে যোগা সার্টিফিকেট থাকতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 20,000 টাকা বেতন দেওয়া হবে। ফার্মেসি হোমিওপ্যাথি মাধ্যমিক পাস হলেই হবে, এবং 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, 15,000 টাকা বেতন। এবং ফার্মাসিস্ট আয়ুর্বেদা রয়েছে, এখানেও 15,000 টাকা বেতন, মাধ্যমিক পাস করতে হবে। এবং যোগা মেল ইনস্ট্রাক্টর রয়েছে, এখানে 8,000 টাকা বেতন, 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে হবে, কিন্তু যোগাতে সার্টিফিকেট থাকতে হবে। মহিলাদের জন্য একই রয়েছে, কিন্তু মহিলাদের বেতনটা কম, 5,000 টাকা। এবার দেখো এই সমস্ত পোস্টের জন্য পরীক্ষা হবে, এবং পরীক্ষা কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, এখানে কিন্তু 1 থেকে যতগুলো পোস্ট রয়েছে এই নোটিশটায় সমস্ত পোস্টের জন্য তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিভাবে রিক্রুটমেন্ট করা হবে তাদের সিলেবাস অনুযায়ী বলে দেওয়া আছে যে এই সাবজেক্টে এই পার্সেন্টেজ থাকবে। তো রয়েছে ভিডিওতে এরকমই। এখানে ডব্লিউবি হেলথ জিওভিডের থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তারপর হার্ড কপি 30 তারিখে পাঠাতে হবে। এই রয়েছে ভিডিওটা। টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখান থেকে নোটিশ ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।